আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল মালিকুল হাক্কুল মুবিন আদাআ কুলুবা আউলিয়াইহি বিল হুদা ওয়াল ইয়াকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কাইদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মা'আহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকে এটিএন বাংলার পর্দায় আমাদের জুমাবারের বিশেষ আয়োজন দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ। বন্ধুগণ, আজকে আমরা একটি বেদনাদায়ক বিষয় পরস্পরে জানব, তবে এই সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা পয়েন্ট আকারে জানব বিতৌফিকিল্লাহি ওয়া বিইذনিহি। আর তা হলো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রায় 10টি জেলার উপর দিয়ে মানব সৃষ্ট বন্যা। বাংলাদেশের প্রায় 10টি জেলার উপর দিয়ে মানব সৃষ্ট বন্যার ব্যাপার নিয়ে আজ আমরা কথা বলবো, কারণ এটা অনেক বেদনার, অনেক কষ্টের, অনেক দুঃখের। আমরা স্বাধীন জাতিসত্তা হিসেবে আমাদের প্রতি অনাচার, অবিচারের প্রমাণ, আমাদের প্রতি জুলুমের প্রমাণ। আর এই জন্যে আমাদের কি করা উচিত, মৌলিক 3টি পয়েন্ট আমরা কথা বলবো বিতৌফিকিল্লাহি ওয়া বিইذনিহি। 1 নম্বর যে পয়েন্টটা বলতে চাই তা হলো বাংলাদেশের ফেনী, লক্ষ্মীপুর, এর আগে উজান থেকে ধরলে সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া হয়ে ফেনী হয়ে তারপরে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং ঠিক এমনি করে পার্বত্য অঞ্চলগুলো সহ প্রায় 10টি জেলার উপর দিয়ে উজান থেকে নেমে আসা অতর্কিত পানি, অসম্ভব পানি, হঠাৎ করে নেমে আসা পানি। কারণ স্বাভাবিকভাবে যে এলাকাগুলোতে বন্যা ন্যাচারালি হয় না, বিগত প্রায় 40 বছরে স্বাভাবিক বন্যাও লোকজন দেখেনি। অন্তত 60-70 বছরের মানুষরা বলেছে তাদের স্মৃতিতে নাই এমন বন্যা। কারণ সাধারণ রাজপথের উপরে 7 ফুট পরিমাণ পানি হয়েছে। কল্পনায় চিন্তা করতে পারেন, ঢাকা, চট্টগ্রাম এবং এর যে ফেনী, মহিপাল, ফেনীর যে মেইন রাস্তা, রাজপথটা, জেলা শহরের মূল রাস্তা, এর উপরে 7 ফুট পানি। সুতরাং নিম্নাঞ্চলগুলো আরও কত বেশি পানির নিচে ডুবেছে, এটা অবর্ণনীয়। এই যে আমাদের 10টি জেলার উপরে উজান থেকে হঠাৎ করে এই বন্যা দিয়ে আমাদের ক্ষতি করা, আমাদের ডুবিয়ে দেয়া, এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রত্যেককে সজাগ সচেতন হওয়া উচিত। কারণ আন্তর্জাতিক আইন, শুধু তাই না, কোরআন সুন্নাহ, আমরা যেহেতু কোরআন এবং সুন্নাহ চর্চা করি, কোরআন এবং সুন্নাহও আমাদেরকে শিখিয়েছে, কোরআন সুন্নাহর আইন দ্বারাও উজান এবং ভাটি, উজানের যারা জমির মালিক তাদের পানি ভাটিতে কিভাবে আসবে এর নীতিমালা বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আন্তর্জাতিক নদী এবং নদীমাতৃকতার বাস্তবতায় যে আইন, শুধু তাই না, বাংলাদেশে যৌথ নদী কমিশন রয়েছে, তাদেরও যে সকল নীতিমালা, MOU অথবা তাদের চুক্তির যে শর্তগুলো, এই সবগুলো একত্রিত করলে হঠাৎ করে বাংলাদেশে এমন অবর্ণনীয় বন্যা আসার সুযোগ নেই। কেউ হয়তো বলবেন যে উজানে অনেক বেশি বৃষ্টি হয়েছে, উজানে অনেক বেশি পানি জমে গিয়েছে, তাই ছেড়ে দিতে হচ্ছে। প্রশ্ন হলো, কেন উজানে এত বেশি পানি জমবে, আটকিবে, যা ভাটির দেশকে ডুবিয়ে দেবে? রাজপথে 7 ফুট পানি হবে, যেখানে পানি কল্পনাই 40 বছর 70 বছরের বয়সে কোনো মানুষ যেখানে পানি দেখেনি, সেখানে কেন 7 ফুট পানি হবে? কেন? তার মানে উজানের লোকজন
পানি আটকে রেখেছে, বাঁধ দিয়ে রেখেছে। এই বাঁধটা কি আন্তর্জাতিক আইনে অনুমোদিত? এই বাঁধটা কি দুই দেশের পারস্পরিক শর্তের অনুকূলে না প্রতিকূলে? এই বাঁধ দিয়ে পানি আটকে রাখা কি কোরআন সুন্নাহ অনুমোদন করে? অবশ্যই না, অবশ্যই না। এই যে তাই এত পানি আটকে থাকলো, একসাথে ছেড়ে দিয়ে ডুবিয়ে দিলাম, অবস্থাটা তাই। এই জন্যে সর্বপ্রথম আমি আমার নিজেকে, আমাকে যারা দেখছেন শুনছেন, প্রত্যেককে বিনীতভাবে আর এই সোনার বাংলাদেশের, আমাদের এই লাল সবুজের পতাকার বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক, ধর্ম বর্ণের পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি নাগরিককে এই ব্যাপারে সোচ্চার হতে হবে যে আমরা ভাটির দেশ, উজানের দেশ, আমাদের সাথে পানি নিয়ে কি করবে। শুধু তাই না, প্রসঙ্গত বলতে চাই, আমরা দলিল দস্তাবেজ আমাদের সামনে স্পষ্ট করে তুলে একটি বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, আমাদের প্রায় 54টি আন্তর্জাতিক নদী, 54টি আন্তর্জাতিক নদী ওই বৃহৎ প্রতিবেশী থেকে আমাদের উপর দিয়ে বঙ্গোপসাগরে নেমেছে। ওই 54টি নদীর মধ্যে 53টিতে প্রায় 300-র অধিক বাঁধ দিয়েছে উজানের আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি। সময় এসেছে, সময় এসেছে, ধর্ম যেটা অনুমোদন করে না, আন্তর্জাতিক আইন যা অনুমোদন করে না, দুই রাষ্ট্রের প্রতিবেশীর সৌহার্দ্যমূলক আচরণ যা অনুমোদন করে না, তার জন্যে প্রতিরোধ, প্রতিবাদ এবং আইনি প্রতিকার চাওয়া, আইনি প্রতিকার চাওয়া। এবং এদেশের প্রত্যেকটি নাগরিককে সচেতন হতে হবে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের কি দায় আর আমাদের কি পাওনা রয়েছে। এই ব্যাপারে সচেতন শিক্ষায়, পর্যালোচনায়, আলোচনায়, এবং যারা আমাদের কর্তৃত্বে, যারা আমাদের নির্বাহী প্রধান, তাদের উচিত এই ব্যাপারে আন্তর্জাতিক আইনের কাছে প্রতিকার চাওয়া। কারণ পৃথিবী এখনও আইন দিয়েই চলে। কেউ কেউ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আইনকে উপেক্ষা করে বেশি দিন সাস্টেইন করতে পারে না। বাংলাদেশ এর প্রমাণ, সাক্ষাৎ প্রমাণ হয়ে রয়েছে পৃথিবীর বুকে। শুধু তাই না, পৃথিবীর অনেক দেশে এর প্রমাণ রয়েছে। সুতরাং উচিত বাংলাদেশে মানব সৃষ্ট প্রতিবেশী রাষ্ট্রের বিমাতাসুলভ আচরণে, গ্রীষ্মে পানি আটকে রেখে মরুভূমি আর অপ্রয়োজনে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে হঠাৎ করে ডুবিয়ে মারার এই যে শত্রুতামূলক বিমাতাসুলভ আচরণ অথবা অপ্রতিবেশী সুলভ আচরণ, এর বিরুদ্ধে প্রত্যেকটি নাগরিক সচেতন হবে, প্রত্যেকটি নাগরিক প্রতিবাদ, প্রতিরোধ করে তুলবে, এবং যারা নির্বাহী তারা আন্তর্জাতিক আইনের কাছে এর প্রতিকার চাইবেন। অভিন্ন নদী, আন্তর্জাতিক নদী, কেন 300টা বাঁধ দিয়ে নদীগুলোকে মেরে ফেলা হবে? আর হ্যাঁ, নদী মেরে ফেলা মানে এটা হলো হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষ, আর্টারিগুলোতে যখন ব্লক তৈরি হয়, রক্তের সঞ্চালনে ব্লক তৈরি হয়ে রক্তের স্বাভাবিক সঞ্চালন যখন ব্যক্তির দেহে থাকে না, শরীর অবশ হয়ে যায়। নদীও ঠিক এমন, নদীর পানির প্রবাহ সৃষ্টিকে, পরিবেশকে, সমাজকে, মানব জীবনকে, সৃষ্টিকুলকে সুন্দর জীবনে ধন্য রাখে। আর হ্যাঁ, এই নদী আর নালা, পানির এই ধারা যদি কেউ আটকে দেয়, সে যেন ওই অবশ করে ফেলে, প্যারালাইজড করে ফেলতে চায়, মেরে ফেলতে চায়, ধ্বংস করতে চায়। তাই 300টা বাঁধের বিপরীতে 300টা প্রতিকার আইনিভাবে, আন্তর্জাতিকভাবে চাওয়া উচিত। এবং এর জন্য আরও যা যা করা দরকার বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে করা উচিত। ইসলাম তা বলে, আমাদের আইন তা বলে, বেঁচে থাকার অধিকার আমাদেরকে তা বলে। আর হ্যাঁ, বন্যার আজকের এই অযাচিত মানব সৃষ্ট বন্যা আমাদেরকে তাই আজ এই ব্যাপারে সচেতন আর সোচ্চার হয়ে নিজের দাবি আদায়, অধিকার আদায়, বেঁচে থাকার ন্যূনতম বাস্তবতা আদায় করতে বলে। আল্লাহ তৌফিক দিন, আমিন। 2 নাম্বার বলতে চাই, যারা আজ আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মেরে ফেলতে চায়, আর হ্যাঁ,
বাংলাদেশের সবচাইতে বেশি ক্ষতি হয়েছে, সবচাইতে বেশি ক্ষতি ফেনী এবং ফেনীর পাশের পার্বত্য একটি জেলা, তারপরে নোয়াখালী, তারপরে লক্ষ্মীপুর, তারপরে চট্টগ্রামের এই জেলাগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পিছনে আরেকটা বড় কারণ হলো যে এই এলাকাগুলোতে নদীগুলো অনেক আগেই উজানে বাঁধ দেওয়ার কারণে স্বাভাবিক প্রবাহ আর নাই, আর অনেক নদী মরে গেছে, তাই পানি নামার রাস্তা নাই। আমরা দেখতে পাচ্ছি ফেনী থেকে পানি কমেছে, লক্ষ্মীপুর নোয়াখালীতে পানি বাড়তেছে, কারণ পানি তো যাওয়ার রাস্তা নাই, নদীর স্বাভাবিক প্রবাহ নাই, এই জন্যে পানি নামার রাস্তা নাই। জনপদের উপর দিয়ে ঘরবাড়ি ভেঙ্গে, শুধু তাই না, মানুষ যেমন আজ বন্যায় ক্ষতিগ্রস্ত, বলতে বড় কষ্ট, শুধু মানুষ না, বরং গৃহপালিত পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া, আহা কত যে করুণ। যদিও আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের সকল মানুষ, ব্যক্তি, রাষ্ট্র, সেনাবাহিনী, বিমান, নৌবাহিনী সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। মানুষ তবুও যে কয়জন মানুষ মরেছে, আমাদের সমবেদনা ওই পরিবারের প্রতি, তাদের জন্য দোয়া, ইমানদারদেরকে শহীদ বলে আল্লাহ কবুল করুন, দোয়া করি। কিন্তু মানুষদের চেয়ে অনেক বেশি কয়েক হাজার গৃহপালিত পশু এই বন্যার পানি, এটা এমন পানি যে পানিটাই হলো কষ্ট, পানিটাই হলো বেদনা। এই জন্যে এই যে নিরপরাধ প্রাণীগুলোর ধ্বংস, এটাও বিবেককে নাড়া দেয়। কিন্তু যাদের দেয় না, ওরা অমানুষ, মানুষরূপী পশু। তাই এদের বিরুদ্ধে সব দিক থেকে আমাদেরকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, তো বাস্তবতা যেটা বলছিলাম, যেহেতু খাল, বিল, নদী, নালা অনেক বেশি নাই, আর এত পানি উজান থেকে আসে নাই বিগত 40 বছর 70 বছর এমন আসে নাই, তাই লোকজনের প্রস্তুতিও ছিল না, আর পানি জনপদের উপর দিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের দ্বিতীয় আরেকটা বিষয়, আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আর ইফেক্টিভ দোয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন আল কারীম আমাদের জীবনের বাস্তবতা মিলিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন কোরআনকে পরিচয় করিয়ে দিয়ে, قد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون, আমি নাজিল করেছি তোমাদের উপর এমন একটি কিতাব যেখানে তোমাদের কথা আছে। তা আমাদের কথাগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তুলে ধরেছেন। তা আমাদের উচিত আল কোরআন আল কারীম থেকে আমরা সবসময় নিজের জীবনের সকল সমস্যার সমাধান গ্রহণ করব। দেখুন, আমি বললাম এই ফেনী অথবা এই যে পার্বত্য অঞ্চল, পার্বত্য জেলা, তারপরে লক্ষ্মীপুর, নোয়াখালী হয়ে এই জায়গাগুলো দিয়ে পানি জনপদের উপর দিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে নদ, নদী, খাল, বিল এতটা নাই যে এত পানি নামায়া সমুদ্রে দিতে পারে। এই যে বাস্তবতা, জনপদের উপর দিয়ে পানি, এই জন্য কি দোয়া করব? দেখুন, আল কোরআন আল কারীমের 11 নম্বর সূরা হুদ, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40, 41, 42, 43, 44 নম্বর আয়াত আল কারীমাগুলোতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, আজ থেকে হাজার বছর আগে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছিল, তখনও পৃথিবীতে এই পানি নেমে যাওয়ার, নদ, নদী, এমন খাল, বিল, নদী এত ব্যাপক ছিল না। বরং নূহ আলাইহিস সালামের আল্লাহ তাআলা কোরআনের ইতিহাস তুলে ধরেছেন, তিনি 1000 বছরের মধ্যে 50 বাদ দিয়ে 950 বছর দাওয়াত দিলেন। অল্প কিছু নারী পুরুষ ছাড়া ঈমান আর আনবে না কেউ, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বদদুয়া করলেন, ও আল্লাহ, তুমি যদি একটা কাফেরের গৃহকেও ছেড়ে দাও, ওরা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে আর জন্ম দেবে পাপিষ্ট, পাপাচারী ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেন, ঠিক আছে, তো নৌকা বানাও, আযাব দেব।
নূহ আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে প্রথম নৌকা তৈরি করলেন। তারা মশকারি করলো। নূহ আলাইহিস সালাম বলেন, অপেক্ষা করো, মরুর দেশে আল্লাহর নির্দেশে আমি নৌকা বানাচ্ছি, একদিন আমরাও মশকারি করব। সত্যিই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন এর বাস্তবতা ছিল ওয়াফারাত তান্নুর। তান্নুর মানে হলো আমরা যে তন্দুরি রুটি তৈরি করে চুলা, মাঝখানে আগুন জ্বলতে থাকে আর রুটি বানায়, এমন তন্দুরি আমরা বলি আগুনের উনুন। এই উনুন ফেটে, যেখানে আগুন ধাউ ধাউ করে জ্বলে, ওই উনুন ফেটে যখন ফিনকি দিয়ে পানি বের হতে শুরু করলো, এটা হলো নিদর্শন, বন্যা শুরু হচ্ছে। ওয়াফারাত হাত্তা ইদা জা আমরুনা ওয়াফারাত তান্নুর, এই আগুনের চুল্লি ফিনকি দিয়ে পানি বের হতে লাগলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, প্রত্যেক ইমানদার নারী পুরুষ এবং যত সৃষ্টি আছে সকল সৃষ্টি জোড়ায় জোড়ায় নৌকাও উঠাও। নূহ আলাইহিস সালাম নৌকায় সব উঠালেন। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে, তাকে উঠাতে আল্লাহ নিষেধ করলেন। নূহ আলাইহিস সালামের এক পুত্র, সে ঈমান আনলো না, কিন্তু পিতা তো পুত্রকে ডাকলেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে আমার কলিজার টুকরো সন্তান, আমাদের সাথে নৌকা আরোহণ করো, আজকের দিনে আল্লাহর গজব থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু পুত্র বলল, সাআওই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ওই সুউচ্চ পর্বতের উপরে আমি উঠব, পর্বত আমারে বাঁচায় দেবে। নূহ আলাইহিস সালাম আর পুত্রের কথায় হঠাৎ করে পর্বত সম বিশাল ঢেউ এসে ওয়াহালা বাইনাহুমা মাউজুন ফাকানা মিনাল মুগরাকিন, বিশাল ঢেউ এসে পিতা পুত্রের মাঝখানে আড়াল করে দিল, আর ঢেউয়ের তালে পুত্র পানিতে ডুবে গেল। যখন নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবনে সব দুষ্ট মরে পানিতে সলিল সমাধিস্থ হলো, বন্যা বন্ধ হওয়ার জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আর এই দোয়া কিভাবে আল্লাহ তাআলা বন্যা থামিয়ে দিলেন, আল্লাহ সূরা হুদ 11 নম্বর সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিলা ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই, আল্লাহ তাআলা বললেন, আদেশ জারি করলেন, হে জমিন, হে পৃথিবী, তোমার উপরে থাকা পানি তুমি চুষে নাও, তোমার উপরে থাকা পানি তুমি গিলে ফেলো। আমরা তো ন্যাচারালি বলি পানি প্রবাহিত হয়ে পানির আধার সমুদ্রে মিলে যাবে, এটা বন্যা থেকে বাঁচার একটা সিস্টেম। কিন্তু নূহ আলাইহিস সালামের বন্যা শেষ হলো, আল্লাহ তাআলা 11 নম্বর সূরার 44 নম্বর আয়াতে বলে দিলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, পানি নদীর প্রবাহ দিয়ে সমুদ্রে মিলবেন। আল্লাহ বলেন, ইয়া আরদু বলাই মাআকি, ও জমিন তুমি তোমার পানিকে গিলে ফেলো, ওয়া ইয়া সামাউ আকলিই, আর হে আকাশ তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। হে জমিন পানি গিলে ফেলো, চুষে ফেলো, হে আকাশ তুমি বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ বলেন, ওয়াগীদাল মা ওয়া কুদিয়াল আমর, পানি জমিন চুষে নিল আর বৃষ্টি বন্ধ হয়ে গেল আর কার্য সিদ্ধ হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর হা জুদি পর্বতে নূহ আলাইহিস সালামের কিস্তি ঠেকলো। এই আয়াত আমাদেরকে শেখায়, আজকে আমাদের যে ফেনী পার্বত্য অঞ্চল, পার্বত্য জেলা, চট্টগ্রাম, শুধু তাই না, এই জেলাগুলোতে যেগুলাতে স্বাভাবিকভাবে নদী নানার স্বাভাবিক ধারা নাই, এই দোয়াটা আমাদের করতে হবে। বলবো, হে আল্লাহ, তুমি যেমন নূহ আলাইহিস সালামের সময়ে বলেছো, ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই, আজকের এই বন্যা, আজকের এই জনপদের উপরে বাড়িতে ঘরে সব জায়গায় যেই পানি, অকল্পনীয় পানি, একতলা পর্যন্ত সব ডুবে গেছে, একতলা পর্যন্ত, বুঝতেই পারেন অনেক জায়গায় আরও বেশি টিনের চালা পর্যন্ত পানিতে ডুবে গেছে। কিন্তু পানি যাওয়ার রাস্তা নাই, জনপদের উপর দিয়ে পানি গড়াচ্ছে, আর এই পানি যখন নামতেছে এর যে ক্ষত ছিন্ন, পানি যখন গড়ায় গড়ায় যাচ্ছে এর যে শক্তি, ধ্বংসলীলা, এর থেকে বাঁচার জন্যে সবাইকে এই দোয়া করা। হে আল্লাহ, নূহ আলাইহিস সালামের সময়ে তুমি যেমন বলেছো, ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই, আজকে আমাদেরকেও আমাদের জন্য এই তোমার এই নির্দেশ জারি করো, আমাদের জনপদের উপরে, ঘরের উপরে, বাড়িঘরের উপরে, মসজিদ মাদ্রাসা, আমাদের বসবাস, আমাদের কৃষি জমির উপরে যে এই যে বিশাল পানি, আল্লাহ তুমি আদেশ করো তোমার জমিন যাতে পানিটা চুষে নেয়। ইয়া আরদু বলাই মাআকি, হে পানি, হে জমিন তুমি পানিকে চুষে নাও, গিলে ফেলো। ওয়া ইয়া সামাউ আকলিই,
আর হে জমিন তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। এই দোয়া আমাদেরকে করতে হবে, কোরআন আল কারীমের শিখানো দোয়া। 2 নম্বর আরেকটি দোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শিখিয়েছেন, তা হলো যখন প্রচণ্ড বৃষ্টি হয়, যখন বৃষ্টি তুফান বন্যা হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ তাআলা, এই প্রচণ্ড ঝড়ো বৃষ্টি আর তুফান আমাদের উপরে দিও না, আমাদেরকে এর থেকে মুক্ত করে দাও। হে আল্লাহ, তুমি এই ঝড় বৃষ্টি এগুলা দেও মরুভূমিতে, এগুলা দেও বাগানে, গাছ বৃক্ষরাজির উপরে, এগুলা দেও যেখানে জনবসতি নাই এমন জায়গায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটাও করতে হবে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ তাআলার হাবিবের শিখানো এই দোয়া এবং আল্লাহ তাআলার শিখানো দোয়া আমাদেরকে বেশি করা উচিত, কারণ জমিনের মালিক যিনি, আকাশের মালিক যিনি, হ্যাঁ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে দলিল সহ দিয়ে আমাদেরকে বিশ্বাস 100% গ্রথিত হওয়ার জন্য বলেছেন। তাই আমরা আল্লাহ তাআলার শিখানো এই দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া করব, আল্লাহ তৌফিক দিন। তৃতীয়ত হলো আমরা আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে সাহায্য করতে আগায় আসব। অনেকে বলবেন এই সাহায্য, ইসলাম তো আর্থিক ইবাদত করতে আদেশ করেছে, আর্থিক ইবাদত ফরজ, তা হলো যাকাত, তা হলো সাদাকাতুল ফিতর, তা হলো মান্নত, তা হলো বিভিন্ন ধরনের কাফারা। কিন্তু এর বাহিরে, এই ফরজ আর্থিক ইবাদতের বাহিরেও সারা জীবন সর্বক্ষণ আর্থিক ইবাদত করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। আর হ্যাঁ, এটা ঈমানের সাথে জড়িত। আমরা যদি দেখি সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সেই লাউহে মাহফুজে সংরক্ষিত কিতাব কোরআনুল কারীম, তাতে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন আল কারীম মুত্তাকিনদের জন্যই কেবল হেদায়েত। এবার মুত্তাকিন কারা? একটি গুণ যাদের আছে তাদেরকেই কোরআন উপকার দেবে। তারা কারা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা বিষয়ে বিশ্বাস করে। আর না দেখা বিষয়ে বিশ্বাস করার শর্ত জ্ঞান। এই জন্যে ইসলামের প্রথম ওহী পড়ো, যে পড়ে সেই না দেখা জিনিস বিশ্বাসের যোগ্যতা অর্জন করে। তো না দেখা জিনিস বিশ্বাস করা তাকওয়ার প্রথম শর্ত, গায়বের প্রতি ঈমান, আর এই জন্য লেখাপড়া শর্ত। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করে। 3 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। হ্যাঁ, এই ব্যয়ের একটা ব্যয় ফরজ ব্যয়, যাকাত। হ্যাঁ, মুস্তাহিক, যাকাতের যারা মুস্তাহিক তাদেরকে যাকাত দেব, কিন্তু যাকাত তো বছরে একবার হিসাব কষে দিতে হয়, অ্যাডভান্স দেয়া যায়। কিন্তু হ্যাঁ, এই যে সাধারণ দান, এটা সাধারণ নিজের রিজিক থেকে দান করা। আর এই দানের দৃষ্টান্ত দেখিয়েছেন আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস বলে শেষ করি, বুখারী মুসলিম বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন ইসলামের প্রয়োজনে দান করতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, সারা জীবন আমার আগে বিজয়ী হলেন আবু বকর সিদ্দিক, আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমি যাতে ফার্স্ট হই। এই জন্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরে গিয়ে তার যত সম্পদ আছে তার অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু পৌঁছানোর পর নবীজি বলেন, কি নিয়ে আসছো? ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিবারের অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছি। একটু পরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনুল খাত্তাব ভিতরে ভিতরে প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার আকাঙ্ক্ষা, কিন্তু আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরদা ইবনে কুহাফা রাদিয়াল্লাহু আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন, কি নিয়ে এসেছো, ঘরে কি রেখেছো? আবু বকর সিদ্দিক বললেন, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, আর যা ছিল সম্পদ বলতে সব নিয়ে এসেছি। এই যে এর নাম হলো দান, দান করা। এই জন্যে তারা দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাই আজকে বাংলাদেশের এই জাতীয় একটি দুর্যোগ, আলহামদুলিল্লাহ অনেকেই দিচ্ছেন,
অনেকেই দিচ্ছেন। সকলের দান আল্লাহ তাআলা কবুল করুন। হালাল আর বৈধ এই দান মানবতার কল্যাণে। হ্যাঁ, এটা সাধারণ দান। আল্লাহ তাআলা এভাবে আমাদের প্রত্যেককে দান করার তৌফিক দিয়ে। আজকে এই পর্যন্ত। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।